Hello, Nabiha, Taiba. How are you? I'm fine. Okay, what class do you read in? ম্যাম I can't hear you. Sorry? ম্যাম আমি আপনাকে শুনতে পাচ্ছি না। আচ্ছা, what class do you read in, Nabiha? কোন ক্লাসে পড়ি? ম্যাম I'm reading class 6. Class 6. And what's your school's name? শহীদ আনোয়ার বীরুত্তম আনোয়ার লেফটেন্যান্ট গার্লস স্কুল You অ্যান্ড did কলেজ। my last class, am I right? ইয়েস ম্যাম। Yes, okay. Acha. So, all of you, did you write it down? ম্যাম Nabiha? আমি That's আমি ওটা লিখতে আচ্ছা। পারিনি। আচ্ছা, for Nabiha, I just shared this slide for 2 minutes. 2 মিনিটের জন্য শেয়ার করেছি নাবিহার জন্য। In the meantime, all of you just memorize these things. লাবিব শুধু লিখলেই হবে না, লিখলেই দায়িত্ব শেষ না। This is your task. You have to memorize. All of you. Miss done. বাংলাটা লিখতে হবে না. No need to write down বাংলা. Just write down. Miss, my memorizing is done. Good. তাহলে লাবিব আমরা চোখ বন্ধ করবো। লাবিব সাউন্ড দিব। ওকে, সাউন্ড দিব। বদিফা। Miss, I আচ্ছা, now you say what's the meaning of introduce? make none. Really? Truly. Leave? Uh, Miss, can you say again? Leave? ত্যাগ করা? ত্যাগ করা. Depart from. Depart from? Very good, nice. বদিফা লিখে ফেলবি? Fine. Fine, good. Meet? Come face to face. Good. Journey? Travel. Thank you, Labib, you got 10 out of 10. Rihan, say now. Rihan, you also do like Labib. লাবিবের মতো করবো। Introduce? ইয়েস মিস। What's the synonym of introduce? Synonyms or মেক নোন। okay, really? ট্রুলি। Leave? ডিপার্ট ফ্রম। Then nice? ফাইন। Meet? কাম ফেস টু ফেস। Journey? ট্রাভেল। আচ্ছা, গত ক্লাসটা কিন্তু আমি করিনি, তাই না? এখন আজকে চাচ্ছি যে গত ক্লাসে যেটা করিনি আজকে পড়ে ক্লাসেই শেষ করে দিব পড়াটা, ঠিক আছে? ওকে, সো ওকে। যেটাই করবো আমরা ক্লাসের পড়াটা যেন ক্লাসেই ডান করে ফেলি। মিস, আমি গত ক্লাসে প্রেজেন্ট ছিলাম না। আর আমি করিও নাই, ক্লাস নেইও নাই। আচ্ছা, আমি ছিলাম। ওয়াদিফ, আমিও ছিলাম না। হ্যাঁ, এটা তো ভালো, সবই ঠিক মতো হলো। ওয়াদিফা, ডিড ইউ রাইট ইট ডাউন? ইয়েস মিস। ইয়েস মিস। আচ্ছা, একজন কিন্তু ওয়াদিফা, আরেকজন হচ্ছে নাবিহা, একটু খেয়াল করবো হ্যাঁ কাকে বলছে। সো ওয়াদিফার রাইটিং ইজ ডান। ইয়েস মিস। আচ্ছা, সো ইউর মেমোরাইজিং অলসো ডান। নাও ক্লোজ ইউর আইজ। ওকে, ইন্ট্রোডিউস? মেক নোন। রিয়েলি? ট্রুলি। লিভ? ডিপার্ট ফ্রম। নাইস? নাইস ফাইন। মিট? কাম ফেস টু ফেস। জার্নি? ট্রাভেল। গুড। তানজিম, ভিডিও অন রাখবো। রেহান, আমরা বসে না থেকে চেষ্টা করব ওয়ার্ড গুলো দিয়ে একটা একটা করে মেক সেন্টেন্স নিজেকেই বানাই, ঠিক আছে? লাভি বলস আমরা বসে বসে মেক সেন্টেন্স সিনোনিমস দিয়ে নাকি ওয়ার্ডস গুলো দিয়ে দিয়ে? করবো, দুটো দিয়েই করি, সমস্যা কি? আচ্ছা, হুম। তানজিম সাউন্ড দিব। তানজিম সাউন্ড দিব। আনমিউট ইয়োরসেলফ। বি অ্যাক্টিভ, বি স্মার্ট। ওকে, ইন্ট্রোডিউস? সাউন্ড দিচ্ছে না, সো ডিস্টার্বিং। ইন্ট্রোডিউস? Make now. রিয়েলি? Truly. লিভ? Leave. 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 ফার্স্ট ফার্স্ট। Leave. প্রতিবার Depart from. মেক সেন্টেন্স করো। নাইস? Fine. মিট? Come face to face. জার্নি?
Travel. Travel. Okay, Nabiha, quick. Nabiha. Okay. Close your eyes. Introduce. Make known. Really. ম্যাম শুনতে পাইনি। Really. Truly. Okay, leave. Depart from. Nice. Fine. Pleasure to make a. Acha. Meet. Face to face. Come Journey. face. Journey. Travel tour. Okay. Thank you. Now open your eyes and I think you can see the slide here. So all of you just do this. Match. আমরা কলাম এর সাথে কলাম বি ম্যাচ করব। সময় দিচ্ছি 2 মিনিট। ফাস্ট ফাস্ট করবো। লিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, দুইটাই লিখবো। আচ্ছা, যেভাবে আমরা স্কুলে পরীক্ষার সময় যদি এভাবে আসে কিভাবে লিখবো সেটা একটু বলে দিই। লাইক A plus B, তারপর এ কি করে? প্লাস, সাপোজ ধরো এটার সাথে 3 হচ্ছে, হ্যাঁ, দেন আবার এর কি লেখা আছে ইন্ট্রোডাকশন, সেটা লিখে আমরা সমান সমান দিয়ে ইন্ট্রোডাকশনের মিনিংটা কি সেটা লিখি। ঠিক আছে, ধরো টু প্লিজ, সাপোজ টু প্লিজ। এম আই রাইট, লাভিব? Yes, miss. তাহলে আমরা এভাবে লিখবো, ঠিক আছে? হ্যাঁ, এই যে তানজিম, আমি কিন্তু লিখতে বলেছি, হাতে কলম কই? ফাস্ট ফাস্ট করতে হবে, আমি সবার জন্য একই টাইম দিচ্ছি, 2 মিনিট সময় দিব। রিহান আবার কোথায় গেল? তানজিম, স্টার্ট রাইটিং। আমরা অন্তত ইন্ট্রোডাকশন লিখে দ্রুত লিখবো। মিস লিখতেছি। হ্যাঁ, লিখো। ভিডিও অন রাখতে হবে, ভিডিও বন্ধ রাখা যাবে না। মিস পুরো কলমটাকে তুলবো না নাকি খালি অ্যান্সার লিখবো? অনলি অ্যান্সার। কলামে তো রাইট সাইডে তো অনেকগুলো আছে, সেগুলো লিখবো কেন? ঠিক আছে, আচ্ছা, অনলি অ্যান্সার। সেখানে বাড়তি আছে না? এক্সট্রা গুলো লিখবো না। ডোন্ট রাইট ডাউন এক্সট্রা প্রেজেস।
Okay, time is over. Your writing is done. No, miss. No, miss. Try to do fast. Yes, miss. মিস অ্যান্সারটা লেখার পরে কি লাইনটা লিখে দিব যে লাইনটা অ্যান্সারে হবে? Of course. আচ্ছা, সো এই যে আমি শেয়ার করছি, খেয়াল করুন কি লিখেছি বলো। হোয়াটস দ্য মিনিং অফ ইন্ট্রোডাকশন? Is to give in identification to other. আইডেন্টিফিকেশন অফ, From to other. ঠিক আছে। কিন্তু পরীক্ষার সময় আমরা তো এটা লিখেছি, কিন্তু পরীক্ষার সময় আমাদেরকে কি করতে হবে? এ A plus আহ, IV. আর A plus IV. ঠিক আছে, এভাবে লিখতে হবে। নাবিহা, Bracket. ওকে, দেন আবার ইকুয়াল টু দিয়ে এবার এটা লিখ। ক্লিয়ার? ওকে, and then holiday. Holiday means the day of vacation when official activities Yes, my are not answer done. is right. Yes. Leave, to depart from place, thing, and person. Journey, an act of traveling from one place to another. বুঝতে পেরেছি? This is the journey. It's called journey. Meet, to come across anybody for various purposes. বিভিন্ন উদ্দেশ্যে কিন্তু মানুষ মানুষের সাথে মিট করে, তাই না? আচ্ছা, এখন এটা হচ্ছে আমরা 3 বার করে জোরে জোরে পড়ে যাব, 3 times. Introduction, to give Introduction to give other. identification of one to others. Give identification of one to other. Introduction to give identification of one to others, holiday, the day of vacation, where an official activities are not planned, or even to depart from place, thing, and person, journey, an act of traveling from one place to another, mean আমি to পড়তে come বলেছি across 3 বার করে, সাউন্ড দিয়ে পড়ছো না তো না বিহান? To depart from across one anybody for to various another. purposes. An act of Introduction, traveling to from give one indication place to of another one means to to come others, holiday, across the day of anybody vacation, and for official activities are done. Now leave to depart from place, taking on the person journey, and act of traveling from one place to another means to come across anybody for various purposes. Introduction, to give edification to others, a holiday, the day of vacation, me to come across anybody for various purposes. আচ্ছা, ডান হয়েছে। আচ্ছা, এবার আমি একটু নাবিহাকে বলি। নাবিহা, খেয়াল করেছো লাবিব এবং ওয়াদিফা সাউন্ড দিয়ে পড়েছে? তো ক্লাসে যখন থাকবো ক্লাসের রুলসটা ফলো করতে হবে। আমি কিন্তু টাইম দিয়ে বলতেছি, হ্যাঁ, কারণ আমার একটা প্ল্যান আছে যে আমি এই টাইমের মধ্যে এটা এটা শেষ করব। টাইম নষ্ট করলে তো হবে না। আমি বলেছি 3 times পড়ার জন্য। আই সেড ইউ হ্যাভ টু রিড 3 times এভরি সিঙ্গেল ওয়ার্ড উইথ প্রেস। বুঝতে পেরেছি? জোরে জোরে পড়তে হবে, যখন যেটা বলেছি পড়তে হবে। এবং তানজিমের ব্যাপারটা কি ছিল, যখন আমি বলেছি পড়ার জন্য তানজিমের ভিডিওটা বন্ধ করেছে। এভাবে করলে যদি রুলসটা ফলো না করে আমি কিন্তু রিমুভ করে দিব ক্লাস থেকে। ক্লিয়ার? আচ্ছা, সাউন্ড সবসময় বন্ধ থাকবে। নাবিহা, সাউন্ড মিউট থাকবে, যখন যেটা বলবো সেটা করবে। আচ্ছা, এখন আমরা একটা গ্রামার সেকশন বুঝবো, তারপর এটা করবো। আচ্ছা, সবাই খেয়াল করবো, অল অফ ইউ টেক ইউর পেন এন্ড কপি। খাতা কলম নিব, ইটস ভেরি ইম্পর্টেন্ট। নাবিহা, কথা শোনা যাচ্ছে বা সাউন্ড শোনা যাচ্ছে? জি মিস, শুনতে হ্যাঁ, পাচ্ছি। বি অ্যাটেন্টিভ, ঠিক আছে? পুরোটা টাইম মনোযোগ দিব, কোনো সময় নষ্ট করা যাবে না। আচ্ছা, লেখা আছে কি এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ। এক্সক্লেমেটরি মানে কি বলতো? এক্সক্লেমেটরি ওয়ার্ড সেন্টেন্স গুলো কোনগুলো? আশ্চর্যজনক চিহ্ন যেগুলো থাকে যেগুলো এখানে। বিস্ময় সূচক, তাই না? বিস্ময় সূচক। আশ্চর্যজনক।
আশ্চর্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে আমরা কি করব? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে কি? বর্ণনামূলক, জাস্ট সিম্পল স্টেটমেন্ট করব। তো এখানে 4টা রুল আছে, খুব খেয়াল করো কি লেখা আছে। এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে সাধারণত নিচের স্ট্রাকচারটি অনুসরণ করতে হবে। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট দিব, দেন ভার্ব দিব, দেন একটা আর্টিকেল দিব এ, তারপর ভেরি অথবা গ্রেট আসবে, দেন অ্যাডজেক্টিভ, দেন সেন্টেন্সের বাকি অংশ। আমরা এটা পড়লে আসলে মুখস্থ হবে না, আমাদের মনেও থাকবে না। ইউ হ্যাভ টু ডু দ্য এক্সাম্পল। যত বেশি এক্সাম্পল করবো তত আমাদের মনে থাকবে। হোয়াট এ বিউটিফুল সিন ইট ইজ। খেয়াল করো, এই যে এক্সক্লেমেশন সাইন আছে না, হোয়াট এ বিউটিফুল সিন ইট ইজ, কি সুন্দর একটা মানে সিনারি। হোয়াট এ বিউটিফুল সিন ইট ইজ, তাহলে এখানে সাবজেক্টটা হচ্ছে ইট ইজ। তাহলে আমাদেরকে অ্যাসার্টিভ করতে হলে, এই যে অ্যাসার্টিভ করতে হলে প্রথমে ইট ইজ আ ভেরি বিউটিফুল সিন, দেন আমরা কি দিব? ফুল স্টপ। ঠিক আছে? ক্লিয়ার? ইটস আ ভেরি বিউটিফুল সিন। তারপর দেখো, হোয়াট ইজ স্টুপিড হি ইজ। তাহলে যখন আমরা অ্যাসার্টিভ করব, হি ইজ আ গ্রেট স্টুপিড। বুঝতে পেরেছি? ওয়াদিফা, বুঝতে পেরেছি? Yes, miss. আচ্ছা, তারপরে 2 নম্বরটা দেখি। এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি হুররা এই ওয়ার্ডটা থাকে, সেই ক্ষেত্রে আমাদের অ্যাসার্টিভ করার জন্য কি নিয়ম করতে, মানে কি কিভাবে করতে হবে? যদি হুররা থাকে তাহলে আমরা কি দিব? রিজয়েস দ্যাট। 3বার বলো। যদি এই হুররা এই ওয়ার্ডটা থাকে তাহলে আমরা কি দিব? রিজয়েস দ্যাট। এই যে লেখা আছে রিজয়েস দ্যাট। হুররা কখন করি? একটা আনন্দ উল্লাসে বলি না, হুররা আই হ্যাভ ওন দ্য ম্যাচ। সো হুররা আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ, আমি একদম মানে ফার্স্ট প্রাইজ পেয়েছি, খুব আনন্দের বিষয়। সো আমি আগেই বলেছি হুররা থাকলে আমরা কি দিব? আই রিড, মানে রিজয়েস দ্যাট। তাহলে এখানে সাবজেক্টটা কি আছে? আই। তাহলে আই রিজয়েস দ্যাট, তারপরে এখান থেকে এতটুকু কপি করে ফেলবো। ওয়াদিফা, কোথাও যাব না, ইম্পর্টেন্ট জিনিস করছি। আই রিজয়েস দ্যাট আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ। আই রিজয়েস দ্যাট আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ। ঠিক সেম দেখো, এখানেও আছে হুররা উই আর সাকসেসফুল। তাহলে এখানে সাবজেক্টটা কি আছে? উই। তাহলে হবে উই রিজয়েস দ্যাট উই আর সাকসেসফুল। ক্লিয়ার? তাহলে আমাদের বুঝার বিষয় হচ্ছে হুররা থাকলে আমরা কি দিব? রিজয়েস দ্যাট। আরেকটা বিষয়, যদি অ্যালাস থাকে সেটা বলবো রিগ্রেট দ্যাট। অ্যালাস কি কখন, আনন্দের সময় করি না দুঃখের সময় করি? অ্যালাস দুঃখের সময়, না কোনো দুঃসংবাদ হলে আমরা অ্যালাস বলি। তাহলে অ্যালাস থাকলে কি দিব? রিগ্রেট দ্যাট। আর ইজি, রিগ আর ইটি, রিগ্রেট দ্যাট। হুররা থাকলে কি দিব? রিজয়েস দ্যাট। হুররা থাকলে কি দিব? রিজয়েস দ্যাট। অ্যালাস থাকলে কি দিব? রিগ্রেট দ্যাট। দেখি আমি জিজ্ঞাসা করি, ওয়াদিফা বলো, যদি সেন্টেন্সে হুররা থাকে আমরা কি দিব? দ্রুত বলবো। Yes, miss. এই যে আমি এতক্ষণ পড়াচ্ছি, এখন বলছি ইয়েস মিস। যদি কোনো সেন্টেন্সে হুররা থাকে তাহলে আমরা কিভাবে অ্যাসার্টিভ করব? তুমি মনোযোগ দিচ্ছিলে না, এই জন্যই তোমাকে জিজ্ঞাসা করেছিলাম। আমি বলো তো কি করব? মিস রিজয়েস দিব। রিজয়েস দ্যাট লিখবো। আর যদি অ্যালাস থাকে কি করব? তাহলে রিগনেট দিব। এক্সেলেন্ট, মনোযোগ দিব ওয়াদিফা। তানজিম বলো, যদি হুররা থাকে কি বলবো? পুরা থাক রিজয়েস দিব। রিজয়েস দ্যাট। রিজয়েস উই দ্যাট। রিজয়েস আর যদি অ্যালাস থাকে? যদি অ্যালাস, রিগনেট দ্যাট। রিগ্রেট দ্যাট। নাবিহা, সেম কোশ্চেন টু ইউ। যদি হুররা থাকে তাহলে কি দিব? সাউন্ড শোনা যাচ্ছে না, ইউ আর মিউটেড। সাউন্ড দিতে হবে নাবিহা। ম্যাম সাবজেক্ট বসাবো, তারপরে আই রিজয়েস দিব, তারপরে বাকিটুকু বসে যান। আচ্ছা, আর অ্যালাস থাকলে? অ্যালাস থাকলে সাবজেক্ট বসবে, তারপরে আই রিগ্রেট বসবে, রিগ্রেট তারপরে দ্যাট। বাকি বসে যান। রিগ্রেট, হ্যাঁ রিগ্রেট দ্যাট, থ্যাংক ইউ। নাম্বার 3 দেখো, এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি ইফ থাকে, খুব খেয়াল করো, যদি ইফ থাকে
তাহলে ইফ এর পরিবর্তে আমরা দিব আই উইশ। 3বার বলো। ইফ থাকলে আমরা কি দিব? আই উইশ। ইফ থাকলে কি দিব? আই উইশ। দেখো, ইফ আই ওয়্যার এ বার্ড, তাহলে কি বলবো? আই উইশ আই ওয়্যার এ বার্ড। ঠিক আছে। অ্যাকচুয়ালি আয়ের সাথে কিন্তু ওয়্যার হয় না, আয়ের সাথে কি হয়? ওয়াজ। কিন্তু ওয়্যার কখন হয়? যখন এটা আসলে কখনোই সম্ভব না, আনরিয়েল। এটা কখনোই পসিবল না। আমি কি কখনো বাকি হতে পারবো? সারাদিন সাধনা করলেও তো বাকি হতে পারবো না, পারবো? কখনোই না। তাহলে এটা একদমই অবাস্তব। হ্যাঁ, তাহলে আই উইশ আই ওয়্যার এ বার্ড, ইফ আই ওয়্যার এ রিচ ম্যান। ঠিক আছে। সেটা তো হওয়া যাবে। আচ্ছা, এটা অনেকের জন্য হয়তো অনেকে আছে না যে একদমই অনেক গরিব, তার পক্ষে কখনোই রিচ ম্যান হওয়া সম্ভবই না, সে বুঝে। তাহলে আই উইশ আই ওয়্যার এ রিচ ম্যান। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, সেম জিনিস। তাহলে ইফ থাকলে আই উইশ, ঠিক সেম। হ্যাড থাকলেও আই উইশ। তাহলে ইফ থাকলেও আই উইশ, হ্যাড থাকলেও আই উইশ। হ্যাড আই বিন আ টিচার, তাহলে দেখো আই উইশ আই হ্যাড বিন আ টিচার। দেন অবশ্যই ফুল স্টপ দিতে হবে। হ্যাড আই বিন আ চাইল্ড এগেন, আমি যদি আবার মানে শিশু হয়ে যেতাম, কখনো কি এটা সম্ভব? আরেকটু একটু বুঝাই দিবেন? আচ্ছা, তোমাদের কি কখনো সম্ভব যে আবার সেই ছোটবেলায় চলে যাব? কখনো না মিস। সম্ভব? ইজ ইট পসিবল? নেভার এভার। না। 6 মাস করে ফেলতে পারবো নিজেদেরকে? কখনোই না। তাহলে এটাই বললো, হ্যাড থাকলেও আই উইশ হবে। ইফ থাকলে যেমন আই উইশ হয়, হ্যাড থাকলেও আই উইশ হবে। এবং পরে আমরা পুরো সেন্টেন্সটা লিখবো। আই হ্যাড চলে আসবে, আই হ্যাড বিন আ টিচার। ঠিক আছে। হ্যাড আই বিন আ চাইল্ড এগেইন, আই উইশ আই হ্যাড বিন আ চাইল্ড এগেইন। ক্লিয়ার? সো এখন শুধু এক্সাম্পল গুলো লিখবো, কুইক। এবং এটাও লিখবো, এলাসেরটাও লিখে রাখবো এক সাইডে, রিগ্রেট দ্যাট। সময় দিচ্ছি 4 মিনিট। নাবিহা, এবার বুঝতে পেরেছি মা? মিস মিস আচ্ছা, চারটার কি এখন লিখবো? শুধু এক্সাম্পল, হ্যাঁ এক্সাম্পল গুলো লিখবো। ধরো রুল 1 এক্সাম্পল, রুল 2 এক্সাম্পল। ঠিক আছে। নো নিড টু রাইট ডাউন দিস স্ট্রাকচার, স্ট্রাকচার লিখে আসলে মনে থাকে না, ওটা পরে বাসায় লিখতে পারো। এখন শুধু আমরা শুধু এক্সাম্পল গুলো লিখবো। সেটা নোট করে রাখলে সুবিধা হয়। হ্যাঁ, অবশ্যই নোট করে রাখলে সুবিধা হয়, কিন্তু আমি এখন সময় কমের জন্য শুধু এটা লেখাচ্ছি। লতিফা, বুঝতে পেরেছি। বাসায়তে অবশ্যই তুমি আবার এটা দেখে পুরো নোটটা করে লিখবে, তাই না? স্ট্রাকচার গুলো তো অবশ্যই লিখতে হয়, কিন্তু স্ট্রাকচার এখন লিখে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, যাতে করে আমি এক্সারসাইজ করাতে পারি।
Miss Dam. ওকে, ডান। নো মিস। ফার্স্ট ফার্স্ট, আচ্ছা ওয়াজিফা ডান হলে আমরা একবার রিভিশন দিব এবং চেষ্টা করব নিজে নিজে পড়া দেওয়ার জন্য। তারপর আমরা কিছু এক্সারসাইজ করব, ঠিক আছে? মিস লেখা শেষ হয়েছে। ওকে, নাও উই ডু দিস। মিস, মিস আমি দ্য লাস্ট ওয়ান। লাস্ট ওয়ান আর দেওয়া যাবে না, শেষ। স্পিড বাড়াতে হবে। নাও ডু দিস ওয়ান, এটা একটু এক্সারসাইজটা করবো আমরা সবাই, দেখি কি কতটুকু পারে। সময় দিচ্ছি 3 মিনিট, 3 মিনিটস। Count মিস, down the the following. controversial narrative অ্যান্সারটা কি খালি square. লিখবো? আচ্ছা দেখো তাড়াতাড়ি, কুইক। সাবিক, স্ক্রিনশট নিয়ে রাখো। হুম, এবার স্ক্রিনশটটা দেখে ওটা করো। একটা লিখলেই হবে, had I been a teacher I wish I had been a teacher. ডান। এবার এটার শুধু অ্যান্সারটা লিখবো, ঠিক আছে? ফার্স্ট ফার্স্ট লিখবো জাস্ট অ্যান্সারটা। এখানে দেখা আছে সবগুলো এক্সক্লেমেশন, exclamatory sentence you have to transfer into assertive. ম্যাম কোশ্চেন গুলোকে তুলতে হবে? নো, জাস্ট অ্যান্সার লিখবো। পরে বাসায় কোশ্চেন অ্যান্সার দুইটাই থাকবে, ঠিক আছে?
মিস 6 নাম্বার কোশ্চেনটা মেবি আমাদের রুলের মধ্যে ছিল না। আচ্ছা, ওয়ার আই আ কিং, অ্যাকচুয়ালি এখানে ইফ আই ওয়ার এ কিং, ঠিক আছে। ওকে মিস। মিস এটার অ্যান্সার কি? ইট ইজ আ, সরি, 6 নাম্বারটা অ্যান্সার কি আই উইশ আই ওয়্যার এ কিং হবে? ইয়েস ইয়েস, এটাই। মিস 9 নাম্বারে তো ইয়োর ফাদার ইজ ডেড দেওয়া, তাহলে আই রিগ্রেট দ্যাট হবে না? Yes, because I already said alas থাকলে আমরা কি বলবো? রিগ্রেট। রিগ্রেট দ্যাট, তাই না? তাহলে এখানে সাবজেক্ট আছে আই রিগ্রেট দ্যাট অথবা উই রিগ্রেট দ্যাট, দুইটাই বলা যায়। মিস ডান। ডান। আচ্ছা, তাহলে আমরা এখন একটু চেক করবো কার কয়টা হয়েছে, খেয়াল করো এবং বুঝে করব, শুধু অ্যান্সার যে মিলাবো তা না। হোয়াট এ নাইস গার্ডেন হি হ্যাজ, তাহলে কি হবে? হি হ্যাজ আ ভেরি নাইস গার্ডেন। হাউ স্যাড দ্য নিউজ ইজ, দ্য নিউজ ইজ ভেরি স্যাড। হুররা, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, উই রিজয়েস দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ। ঠিক আছে, উই আছে। হাউ চার্মিং দ্য সিনারি ইজ, দ্য সিনারি ইজ ভেরি চার্মিং। How wise the man was. The man was very wise. Were I a king, I wish I were a king. What a fine picture it is. It's a very fine picture. How dishonest the man is. The man is very dishonest. Alas, your father is dead. We regret that your father is dead. What a clever man he was. He was a very clever man. ইজি হয়ে গিয়েছে না বলো তো এখন এক্সারসাইজ গুলো করাতে? ইয়েস মিস। ওয়াদিফা, ইজ ইট ইজি নাও? পরীক্ষায় আসলে পারবো? Yes. হ্যাঁ My, কিন্তু, my English exam is done already. আচ্ছা, কিন্তু এগুলো প্র্যাকটিস করতে হবে, ডান হলেও প্র্যাকটিস করতে হবে, এমন না যে একদম 100-এ 100 পারবো, আরো করতে দিলে হয়তো পারবো। মিস হাফ ইয়ারলিতে আসবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। Means আমি ইংলিশ এক্সামে রাইট ফর্ম ভার্ব এসেছিল। আচ্ছা, তারপরে পেরেছো? ইস মিস, মিস আচ্ছা 7 নাম্বার নাম্বার একদম সহজ। ভেরি আচ্ছা, ফাইন। তো হ্যাঁ, হ্যাঁ, এগুলো হচ্ছে ঘুরে ঘুরে আসবে, বুঝছো? সবকিছুই গ্রামারটা জিনিস হচ্ছে ঘুরে ঘুরে প্র্যাকটিস করতে হয়। আচ্ছা, সো মিস 7 নাম্বারে দ্য পিকচার ইজ ভেরি ফাইন, এটা কি হবে না? দ্য পিকচার ইজ ভেরি ফাইন, হ্যাঁ এটাও হবে, কিন্তু আমরা যেহেতু ইট ইজ আছে আমরা ইট ইজ দিয়ে করবো, ঠিক আছে। ওকে, আচ্ছা, সো আবার এগুলো প্র্যাকটিস করবো, গ্রামারটা শেষ। আচ্ছা, এখন এটা একটু করবো, rearrange words in the correct order to make meaningful sentences. মিস এটা তুমি প্রো। খুবই প্রো। আচ্ছা, 2 মিনিটসে করে ফেলবো। মিস এটাকে রিঅ্যারেঞ্জ করবো? হ্যাঁ, রিঅ্যারেঞ্জ লেখা আছে, rearrange words in জি the মিস। correct order to make meaningful sentences, ঠিক আছে। And make sure you put a capital letter at the start and the রাইট, end of, no need to write down question, just answer লিখো। ওটা লিখে আমাদের সময় নষ্ট করাতে হবে, জাস্ট মিস অ্যান্সার। এডিটটাও করবো? হ্যাঁ, সবই করব, সিম্পল জিনিস।
ওয়াদিফা স্টার্ট রাইটিং। কলম কোথায়? ওয়াদিফা Yes, miss. লিখতেছো? না। কেন? আমি তো করতে দিয়েছি। লিখে দিই তাহলে। ডু ইট। মিস 3 নাম্বারে স্টোরিজটা আগে রাখবো নাকি পয়েন্টসটা আগে রাখবো? I will not say now. Later. First you do. This is an exam. মিস ডান। No, Wadifa, I'm damn sure you didn't write down. ডান হলো কিভাবে? লিখতে লিখতে বলেছি। মিস অ্যাডিশনাল কোশ্চেন্স গুলো করবো? Of course, of course. মিস 12 নাম্বারে এ এবং অ্যাডিশনাল কোশ্চেন্স এর সি নাম্বার দুইটা কোশ্চেন একই, আমি কি দুটো দুবার লিখবো? এটা তো সিলি কোশ্চেন, করলে করি, না করলে বাদ দেই। ইটস ভেরি সিম্পল কোশ্চেন। জি মিস। মানে সি নাম্বারটা আর কোনটা একই? সি নাম্বারটা আর আগের ই নাম্বারটা। আচ্ছা Miss, I have done. আচ্ছা, করে ফেলি। এটা না কথা বলার কি আছে, আমরা এটা করেই ফেলি, দুইবার লিখি, সমস্যা কি? জি মিস। Miss, I have done. হুম, আচ্ছা। তানজি ভিডিও অন করবো। Okay, so now we can check the answer here. So first আমরা কি লিখেছি সবাই দেখবো, খেয়াল করো। Mr. Rashidul Islam is a banker. Yeah. What are Sima's favorite foods? What are Shima's favorite food? Why is Sima using a lot of tissues? She writes stories or poems. I love my home district. It's a beautiful spring day. Where is the island? I love my Miss, home district.
মিস, Yes. এখানে আইল্যান্ডের আইটা ক্যাপিটাল হবে? না, স্মলই হবে। আচ্ছা, মারিয়া ক্যান নট সি দ্য ফ্লাওয়ার্স and then she goes to school every day. কার কয়টা হয়েছে? মিস আমার এই সবগুলো সবগুলো হয়েছে। হয়েছে, বাট স্পিক বানানে ভুল করছি। এখন লেখাটা দেখাও আমাকে, শো ইউর কপি। ভালো করে দেখাবো, আর একটু কাছে নেবো, বা দেখো আরো কাছে নিয়ে আসবো। হুম। আচ্ছা, তারপর নাবিহা। গুড। সো নাও এটা করলাম, এবার আমরা হচ্ছে এটা করে কোশ্চেনটা করেছি আমরা। নো, নাও ডু দিস ওয়ান, WH কোশ্চেনটা করবো। আজকে একটু মিস, গ্রামার এখানে কি করছি। করতে হবে? এই যে লেখা আছে মেক WH কোশ্চেন ফ্রম দ্য গিভেন স্টেটমেন্টস বাই ইউজিং হু, হোয়াট, হোয়েন, ওয়্যার, হোয়াই। তাহলে কোনো কিছু যদি কোনো ব্যক্তি সম্পর্কে জানতে হয় তাহলে আমরা হু বলবো, কোনো থিং যদি জানতে হয় ওয়ার্ড বলবো, কোনো সময় জানতে হলে আমরা হোয়েন দিয়ে শুরু করব, এবং কোথায়? সম্পর্কে জানতে হলে ওয়্যার, এবং কোনো রিজন যদি হয় তাহলে হোয়াই। কেন? হোয়াই। Okay, like I like pink color. Why do you like pink color? Like this. This is the reason. So এখানে যে আন্ডারলাইন ওয়ার্ড গুলো আছে সেই ওয়ার্ডটাকেই ধরে আমরা কোশ্চেন তৈরি করব, যে কোন কোশ্চেন করলে, কিভাবে কোশ্চেন করলে ইউ ক্যান গেট দিস অ্যান্সার, আন্ডারলাইন অ্যান্সার। স্টেটটা তাহলে কি প্লিজ বুঝতে হয়? পারিনি। আচ্ছা নাবিহা, আমি বলেছি WH কোশ্চেন করব, ঠিক আছে? ধরো এইভাবে কোশ্চেন থাকে, কিন্তু তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 6-এ, তাই না? আমরা কিন্তু এটা 5 থেকেই করে আসছি, স্কুলে এগুলো আসে। সো তুমি কোশ্চেন তৈরি করবে, এখানে স্টেটমেন্ট দেওয়া আছে। প্লিজ ইউ আমি এটাতে একটু কোশ্চেন। উইক, সো আচ্ছা, এটা একটু হ্যাঁ একটু আমি বুঝ। বুঝাই দিব, বাট আগে ট্রাই করো। ফার্স্ট ইউ জি। ট্রাই ইউরসেলফ ফর 2 মিনিটস, হ্যাঁ 2 মিনিট একটু ট্রাই করো। মিস, ইয়েস, এডিশনাল কোশ্চেন গুলাও। অফ কোর্স।
ইজ ইট ডান? Is done. আচ্ছা, সো এখানে অনেকে পারছে না, আমরা Yes, me too. আচ্ছা তাহলে আমরা একটু খেয়াল করি কিভাবে কি অ্যান্সার হলো। হ্যাঁ, আগে 5 নাম্বারটা কি হবে অ্যান্সার? আচ্ছা সবই বলে দিচ্ছি, লিসেন, দেখো সবাই খেয়াল করো। দ্য নেক্সট ডে ওয়াজ awful। আচ্ছা, প্রথমটা যদি লেখা আছে হাউ ওয়াজ দ্য নেক্সট ডে, ইজ ইট কারেক্ট? কারণ আমাকে তো লিখেই দিয়েছে দ্য নেক্সট ডে, তাই না? তাহলে তো আমাকে কোশ্চেনে নেক্সট ডে আসবে না। অ্যাকচুয়ালি দিস ইজ রং, তাই না? এখানে আন্ডারলাইন দরকার ছিল, যে এই কোশ্চেনের আন্ডারলাইন দরকার ছিল awful। Is it a what was awful হবে না? হ্যাঁ, ভেরি গুড। তাহলে এইখানে যেহেতু আন্ডারলাইন আছে, তাহলে এটা কি হবে? হোয়াট ওয়াজ awful। ঠিক আছে নাবিহা, কি ছিল awful? তাহলে কি ছিল? দ্য নেক্সট ডে। তাহলে কোশ্চেনটা হচ্ছে হোয়াট ওয়াজ awful। যদি আমরা সাবজেক্টকে ধরে কোশ্চেন করি তাহলে হচ্ছে কোনো কিছু আর চেঞ্জ হবে না, ওয়াজ awful ঠিক থাকবে। শুধু এই দ্য নেক্সট ডে এর জন্য আমরা কি দিব? হোয়াট। হোয়াট ওয়াজ awful, দ্য নেক্সট ডে ওয়াজ awful। বুঝতে পেরেছেন আবিদা? which was awful লিখেছি। আচ্ছা, নাম্বার 2, নিপা অ্যান্ড গ্র্যান্ডফাদার ওয়্যার গন। তাহলে এখানে যেহেতু আন্ডারলাইন করা আছে, এগুলো মানুষকে বোঝাচ্ছে, তাহলে জাস্ট আমরা কি দিব? হু ওয়্যার গন। ঠিক আছে, হু ওয়্যার গন। এটা কি? নিপা এবং গ্র্যান্ডফাদার, দে আর ম্যান, তো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু সে হু ওয়্যার গন। নাম্বার 3, বাবুস ফাদার ওয়েন্ট আউট টু লুক ফর দেম। সবার আগে বলো যে এটা কোন টেন্স, মানে এটা প্রেজেন্ট, ফিউচার আর পাস্ট? Is past পাস্ট। কি দেখে বুঝলাম? ওয়েন্ট লেখা আছে, তাই না? when বাবুস ফাদার ওয়েন্ট, গিয়েছিল, আউট টু লুক ফর দেম, তাদেরকে দেখার জন্য। তাহলে আমরা যদি বলি যে কেন বাবুলের বাবা বাইরে গিয়েছিল, এটা বলা যায় না? তাহলে এই যে আমরা yes. বলছি ওয়াই, তারপরে দেখো তো কোনো অক্সিলারি ভার্ব আছে না বিহা? অক্সিলারি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো আছে? কিছু নাই। যেহেতু পাস্ট টেন্স, তাহলে আমাদেরকে ডিড আনতে হবে। ওয়াই ডিড বাবুস ফাদার, এই ওয়েনটা হয়ে যাবে গো আউট। ধাপে তাকে বুঝতে হবে, ওয়াই ডিড বাবুস ফাদার গো আউট। নাবিহা বুঝতে পেরেছি নাও? ইয়েস মিস। আচ্ছা, মেইন হচ্ছে টেন্সের দিকে খেয়াল করব। যদি প্রেজেন্ট টেন্স হয়, বি ভার্ব না থাকে, সেক্ষেত্রে ডু বা ডাজ আনতে হবে। আর যদি পাস্ট টেন্স হয় তাহলে ডিড আনতে হবে, এটা। আচ্ছা, তারপর আমি যদি দেখি, একটু ক্যামেরাটা অফ করতে পারি, আম্মু আমাকে একটু ডাকছে। আচ্ছা তাড়াতাড়ি আসতে হবে, আমি তো মেইন, আচ্ছা এটা একটু বুঝে নেই, 2 মিনিট পরে যাও, আফটার 2 মিনিটস। আচ্ছা, হি ফাউন্ড নিপা ইন আ ফিল্ড। খেয়াল করো, হি ফাউন্ড, সে খুঁজে পেয়েছিল নিপাকে ইন আ ফিল্ড। তাহলে ইন আ ফিল্ড এটা কি বলতো? একটা প্লেস, তাই না? জায়গা, এটা কি প্লেস? তাহলে কোনো প্লেস সম্পর্কে জানতে হলে আমরা কি দিয়ে কোশ্চেন করব? ওয়্যার, মানে কোথায়। তাহলে ওয়্যার, যেহেতু এটা পাস্ট টেন্স, এই যে ফাউন্ড লেখা আছে, তাহলে ওয়্যার ডিড হি ফাইন্ড নিপা, এই ফাউন্ডটা হয়ে যাবে ফাইন্ড, কারণ দুইটা পাস্ট টেন্স পাশাপাশি হয় না। ক্লিয়ার? ওয়্যার ডিড হি ফাইন্ড নিপা। দেন নিপা স্কুল বিকেম দ্য শেল্টার ফর দ্য সার্ভাইভার্স। তাহলে যেহেতু সাবজেক্টকে আন্ডারলাইন করা দেওয়া আছে, আমরা ধরবো যে নিপাস স্কুল, তাহলে কি হয়েছিল? শেল্টার, কোনটা হয়েছিল? সো নিপাস স্কুলের জন্য আমরা দিব কি? হোয়াট। হোয়াট বিকেম দ্য শেল্টার ফর দ্য সার্ভাইভার্স। ক্লিয়ার? মারিয়া গেটস আপ আর্লি, তাহলে মারিয়ার জন্য আমরা কি দিব? পার্সন হু গেটস আপ আর্লি। তাহসিন গেটস আপ এট 6 AM, এটা কি? সময় জানাচ্ছে না? When? তাহলে কি হবে? when। কেন আমরা ডাজ দিব? কারণ এটা প্রেজেন্ট ফর্ম, কোনো এমিজার নাই। তাহলে when does তাহসান গেট আপ, তখন আর গেটস আপ দেওয়া যাবে না, খুব খেয়াল করতে হবে। C নাম্বারটা wrong. আচ্ছা, আমরা দেখি, আদনান ইজ 10 years old। অ্যাকচুয়ালি আদনানের মধ্যে আন্ডারলাইন করা আছে, তাহলে আমরা যদি বলি হু Who ইজ is টেন 10 ইয়ার্স years ওল্ড, old? তাহলে কি হবে? হু ইজ 10 years old। আর যদি 10 years old এর মধ্যে দাগ থাকতো, তাহলে আমরা কি বলতাম? হাউ ওল্ড ইজ আদনান, তাই না?
অ্যাকচুয়ালি এই জায়গাটায় প্রবলেম হচ্ছে কি, আন্ডারলাইনটা হয়তো ওরা ভুল করেছে, তাই না? আচ্ছা, তারপর ডি নাম্বার, শি ওয়ার্কস ইন আ ব্যাংক। তাহলে ইন আ ব্যাংক এটা কি বলো? এটা একটা জায়গা। তাহলে হ্যাঁ, ওয়ার ডাজ শি ওয়ার্ক? অ্যান্ড ই, দে গো টু স্কুল বাই বাস। তারা বাসে করে স্কুলে যায়। তাহলে কিভাবে যায়? হাউ, কিভাবে? তাহলে হাউ ডু, ডু কেন হলো? দেটা হচ্ছে প্লুরাল। হাউ ডু দে গো টু স্কুল? নাবিহা বুঝতে পেরেছে এখন? কিন্তু এগুলো হচ্ছে যারা প্রো না, তাদের হচ্ছে প্রতিদিন বা কিছুদিন পর পর এগুলো এক্সারসাইজ করতে হবে, ঠিক আছে? বেশি বেশি এক্সারসাইজ করতে হবে, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, সো আমার আমার সবগুলো হয়েছে। গুড। আমরা তো এখানে সবাই প্রো, তাই না? স্টার। নাও এটা করবো না, এখানে একটা লেটার আছে, এটা সবাই লেটারটা লিখো, অল অফ ইউ। প্লিজ আমি এখন কি একটু যেতে পারি? হ্যাঁ, তাড়াতাড়ি আসবো, ঠিক আছে? জি মিস। ওকে। ওয়াদিফা, তানজিম, লাবিব, নাভিয়া, আমরা এটা লেখা শুরু করবো। আচ্ছা, কি আছে? সাপোজ ইউ আর বেলাল, ইউ লিভ ইন রাজবাড়ি, your father is Jishan who lives in Dhaka. Now write a letter to him about the gratefulness of the little mouse. Okay, so আমরা জাস্ট এখান থেকে এতটুকু লিখব। এবং যেহেতু আমরা দেখে দেখে লিখছি, টোটাল টাইম দিব হচ্ছে 8 মিনিটস, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। ক্লিয়ার? সো আই এম সেটিং দ্য টাইম। আমি মিস টাইম, 10 মিনিটস দেন। সরি, মিস 10 মিনিট দেন। 10 মিনিটস না, 8 মিনিটই দিব, যেন একটা প্রেসারে লেখা হয়। তোমাদের লেখার স্পিড বাড়ানোর জন্য এটা করছি আমি, ঠিক আছে? সো আই এম সেটিং দ্য টাইম হিয়ার, এন্ড যার প্রয়োজন হবে স্ক্রিনশট নিয়ে রাখ। 8 মিনিটের মধ্যে লিখতে হবে, এই যে 8 মিনিটস। নাভিয়া বুঝতে পেরেছি? রাইট ইট ডাউন। হ্যাঁ, এখান থেকে এতটুকু লিখবো, কুইক। দিস ইজ, মিস আরেকবার একটু বলবেন? সরি, যেটা লিখতে দিয়েছেন এটা আরেকবার একটু বলবেন, এই লেটারটা পুরোটা লিখবো? হ্যাঁ পুরোটাই লিখবে। জি মিস। আচ্ছা, দ্রুত লিখবো, 8 মিনিটে লিখবো, আমি টাইম দিয়েছি। দেখে লিখছি, ফার্স্ট ফার্স্ট লিখবো, এবং যখন লিখবো অবশ্যই মুখে উচ্চারণ করে লিখবো। ওয়াজিফার নিজে লিখতে হবে। See, it is the story. ইয়েস, স্টোরিটা আমরা পড়েছি। ইউ নো দ্য স্টোরি।
Miss, I have done. Tanzim, show your copy. Miss, Yes. মিস স্ক্রিনে বারবার এটা কি আসছে? আচ্ছা, sharing the screen now. আচ্ছা তানজিম, কপি দেখাবো। আর ভিডিও কেন বন্ধ রাখি বলো তো তানজিম? আই ডোন্ট লাইক দিস অ্যাকচুয়ালি। কপিটা একদম কাছে এসে দেখাবো। আচ্ছা একটু ওয়েট, আমি তানজিমের কপিটা একটু চেক করছি। তোমরা দেখো তো তানজিম কি পুরোটা লিখেছে? এখনো হয়নি, আবার ভালো করে দেখাও। Your friend. নো মিস, ও, অনেকখানি বাবা। মাঝখানে আমরা স্কিপ করেছি। মাস্ট, অনেক লেখা লিখিনি তানজিম, ডোন্ট ডু দিস। আই হ্যাভ এ স্টুডেন্ট অফ অফলাইন, হি অলসো ডাজ দিস। মাঝখান দিয়ে লিখতে দিলে, কোনো কিছু লিখতে দিলে স্কিপ করে যায় মাঝখান দিয়ে। কোন একটা ধরো স্টোরি লিখতে দিয়েছি, কমপ্লিটিং স্টোরি, সে খুব ফাস্ট ভাবে মিস ডান ডান ডান, আমি যখন চেক করি দেখলাম যে মাঝখান দিয়ে 4-5টা লাইন নাই। তানজিম, এটা করা যাবে না। ঠিক আছে মিস। হ্যাঁ, ভিডিও অন করবো। এটা তো ফাঁকি আমাকে দিচ্ছ না, তুমি নিজেকে নিজের সাথে ফাঁকি দিচ্ছ। ইটস নট ফেয়ার। Done. Wadifa done? Okay, so now হুম, read out the letter. Rajbari, first you write down the Raspberry place. Mhm. 1/11/2022. Dear Jishan, my love to you. Hope you are well. I'm writing to you about the gratefulness of a little mouse. Once a mouse disturbed a sleeping lion. The lion caught the mouse and wanted to kill the mouse. The mouse begged for its life. The lion felt pity on it and let the mouse go. A few days later, the lion was caught in a net. It began to roar. The mouse heard the roaring and came to the Not net. here, hard, past tense. The mouse heard the roaring and came to the net. Heard the roaring and came to the net. It began to cut the net and set the lion free. Thus the little mouse helped the big lion, so we should not neglect any little creature. We are all well. Please write to me soon. Your friend Bella. Bella. Oh, thank you. So your time also done. 8 minutes done. লিখা শেষ সবার? Time is over. নো মিস। So Wadifa, try to memorize this. মিস ডান। Okay. Show your copy now.
all of you. সো বাকিটা যদি আমরা লিখতে না পারি অবশ্যই আমরা গ্রুপ থেকে পড়াটা নিয়ে লিখে ফেলবো। ওকে নাবিহা? এন্ড দ্য লাস্ট থিং ইজ স্পিকিং, একটা স্পিকিং করবো। সবাই আগে এটা একটু পড়ি। আচ্ছা, অ্যান্সারটা দেখাচ্ছি। লিসেন, পরীক্ষায় দেখা যায় এরকম একটা কোশ্চেন থাকে, read the procedures of a regular school day. These are the procedure and then answer the following question. এখানে there are 3 questions, এগুলোর অ্যান্সার দিতে হবে। যেরকম what do you do in the morning, it's a knowledge base। তো তুমি নিজে থেকে বলবে I brush my teeth and wash my face in the morning। বাদিকে মনোযোগ দাও। নাম্বার 2, why do you return home in the evening, কেন আমরা ইভিনিং এ মানে বাসায় যাই? I return home in the evening because I have to read my books and prepare my lessons for the next day. And number 3, how will you maintain your school day? Actually, তুমি স্কুল ডেটা কিভাবে মেনটেন করবে? মানে কি, প্রতিদিন ঘুম থেকে ওঠা, দ্রুত ব্রেকফাস্ট করা, ইউনিফর্ম করা, সবকিছুই তো। তো সেই ক্ষেত্রে এই যেই প্রসিডিওর গুলো আছে সেগুলো সবগুলো লিখে দিলেই হবে, জাস্ট একটু ঘুরিয়ে লিখলেই হবে। ঠিক আছে? কোশ্চেনের প্যাটার্নটা অ্যান্সার কি আছে? গেট আপ ইন দ্য মর্নিং অ্যান্ড ওয়াশ ইউর ফেস অ্যান্ড ব্রাশ মাই টিথ, take your breakfast and get ready for school, reach school in time and attend your classes, have tiffin during the break and rejoin classes. After your school is over, then return home and have your meal. Go to play in the afternoon and come back before evening. And after washing yourself, sit to start. So সবাইকে 2 মিনিট সময় দিচ্ছি। তোমার কাছে কোশ্চেন থাকবে অনলি হাউ উইল ইউ মেনটেন ইউর স্কুল ডে, এটাই তুমি না দেখে বলবে আমার। 1 মিনিট স্পিকিং। মিজানুর রহমান, হু ইজ মিজানুর রহমান? ভিডিও অন করুন। শুধু শুধু 3 নাম্বার Only কোশ্চেনটা number, yes, only number 3. The question is in future. How will you maintain your school day? তুমি তোমার স্কুল ডেটা কিভাবে মেনটেন করবে? তাহলে বলবো I will get up early in the morning, then I will brush my teeth, and then I will uh, take my lunch, take my breakfast, and 3 then I নাম্বার will get কোশ্চেনটা কি ready. খাতায় লিখবো? না, খাতায় লিখবো না, দিস ইজ ফর প্রেজেন্টেশন। আর কিছু লিখবো না, আমরা অনেক কিছু লিখেছি। ঠিক আছে, শুধু এটা প্রেজেন্টেশন দিব, 1 মিনিট করে প্রেজেন্টেশন দিব। নাম্বার 3টা শুধু প্রেজেন্টেশন দিব। নিজেকে আগে পড়া দাও। মিজানুর রহমান, হু ইজ মিজানুর রহমান? আমরা ভিডিও অন করব। মুশফিক লেখা আছে, মুশফিক, হ্যালো মুশফিক, কেমন আছি? হাউ আর ইউ? নাবিহা বুঝতে পেরেছে? জি মিস। হ্যাঁ, দ্রুত রেডি হও। একটু কিভাবে যে প্রেজেন্টেশন দিব, লাইক ওয়াদিফা ইজ প্র্যাকটিসিং, লাবিব ইজ প্র্যাকটিসিং। মুশফিক, আমরা কোন ক্লাসে পড়ি বাবা? হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? মিস আই রিডিং ক্লাস 2। মিস এটা কি আমাদের ক্লাস? না বাবা, এটা হচ্ছে 3-4 এর ক্লাস। ঠিক আছে, তো তোমার ক্লাসটা শুরু হবে 5:30-তে। তুমি কেজির সাথে ক্লাস করো না? Yes, your class will start at 5:30, so you can join 5:30. You have 15 minutes left, so আমরা 15 মিনিট পরে জয়েন করব। ঠিক আছে মুশফিক? ঠিক আছে Okay, মিস। আচ্ছা, so now you can leave now. ওকে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডেইলি রুটিনের মতো, তাই না? স্কুল ডেতে যেটা আমরা করবো। সো ওয়াদিফা, ফার্স্ট গিভ ইউর প্রেজেন্টেশন and your time is only 1 minute. Miss, I shall take my meals and go to school. I shall go to school in time. I shall attend my class properly. I shall be punctual in my classes. Then, when my school lunch breaks up, I can come home and take my lunch and take a shower.
Then I go to school Then again I will go after to class. future, Then সবগুলো future হবে, then I will go to, I'll go to school again after classes. I come home. then that's it. Yes. আচ্ছা, you say it in 31 seconds, ঠিক আছে? Now লাবি বলবো। Ah, I get up in the morning, I then will, যেহেতু আমরা কোশ্চেনটা করেছি will, how will you oh, manage your school day? I, I will get up in the morning and I will wash my face and brush my teeth. Then I have my breakfast. After that, I wear my school uniform and get ready for school. Then I go to school. At school, I join in the assembly. Then I go to my. Then I will go in my classroom. Then my class starts. I am trying to understand my teachers uh teachers কি বলে? That's it. Okay, নাবিহা একটু বল, ঠিক আছে লাবি, নাবিহা try to say. I will wake up in the morning and then I will brush my teeth and fresh myself. Then I will get ready for school. Then I will take my breakfast. Then I shall go to school with my father and I will come back from school at 5 o'clock. Then I will take shower and take lunch. Then I have complete my study and HW. Then I will go out downstairs to play with my friends. Good, thank you, মিস ভালো ছিল লাবি। মিস Yes, মিস মিস এই যে এখানে কি আই এর পরে উইল হবে নাকি শ্যাল হবে? আমরা will shall দুইটাই ব্যবহার করতে পারি, বাট ইন মডার্ন ইংলিশ উই ক্যান ইউজ will এভরিওয়্যার, সব জায়গায় আমরা will ব্যবহার করতে পারি, ঠিক আছে? বাট নর্মালি শেল আই এবং উইর সাথে শেল ব্যবহার করি। আচ্ছা, তানজিম আগে ব্যবহার করতো আই শ্যাল উই শ্যাল, বাট এখন আমরা সব জায়গায় উইলই ব্যবহার করি, আই উইল উই উইল। তানজিম বলো কুইক। I brush my teeth and wash my face in morning. I return home in the evening because I have to read and books and and prepare my lesson for the next day. I shall take my knives. I shall take my I shall take my mix and shall go to school in time. I shall attend my classes properly. I shall to punctual in school. I shall after school F lengths. F lengths after classes. I shall return home. ও ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি বলি আমাদের হোমওয়ার্ক হচ্ছে, ফাইলটা তো অবশ্যই দিয়ে দিয়েছি পড়াটা, বাকি যা আছে এগুলো আমরা একটু করে ফেলবো, নিজেরা পড়লেই বুঝবো। there is also answer, লিখে ফেলবো, ঠিক আছে? ক্লিয়ার? এই দুইটা জিনিস আমরা করাই না, এটা দেখলেই বুঝবো। যেরকম ফার্স্ট যদি আমরা বলি, সবাই খেয়াল করো, fill in the gaps by writing the time, কি লেখা থাকবে? টাইম, ঠিক আছে? তাহলে তোমাকে সিকুয়েন্সিয়ালি টাইমটা শুধু লিখতে হবে। যেরকম ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম, আই টেস্ট ম্যাচ স্টার্টস এট 9:30 যদি আমরা বলি AM, and usually the players have a drink break at 10:30, 1 ঘন্টা পর। They have their lunch break at 11:30 and tea at 2:10 p.m. The play of the day ends at 4:30। এটাও থাকতে পারে, শুধু টাইম লিখে আমরা একটা পুরো মানে স্টোরি কমপ্লিট করি।
অথবা আরেকভাবে থাকতে পারে, here is a schedule of first period of a class. Write 5 sentences using days of the week about which day begins with subject. Like Saturday is the first day of the week. Saturday. তাহলে এখানে প্রত্যেকটা প্রথম পিরিয়ডে কি হচ্ছে সেটা। তো প্রথমটা ফার্স্ট ডেটা কি হবে বলো তো? ফার্স্ট ডে English. স্যাটারডে, না? তাহলে অন স্যাটারডে মাই ক্লাস স্টার্টস উইথ ইংলিশ। থার্ড ডেটা কি হবে তাহলে বলো? সানডে হবে নাকি কি হবে? Monday. মানডে। Monday. বুঝলাম, খেয়াল করো, থার্ড ডে না এটা, তাহলে এটা কি? মানডে। Saturday, Sunday, Monday. মানডে। তাহলে মানডে, অন মানডে, ডে এর আগে আমরা প্রিপোজিশন অন বসাবো। অন মানডে মাই ক্লাস স্টার্টস সেটা উইথ আমার এক্সামে এসেছিল। বেঙ্গলি। ঠিক আছে, দেন ফোর্থ ডেটা কি হবে বলো তো? মানডের পরে টিউসডে। Sunday, Monday. টিউসডে, Tuesday. Tuesday. on Tuesday my class starts with math. Math. Fifth হচ্ছে Wednesday, on Wednesday my class starts with science. On Thursday my class starts with religion. Clear? এভাবে Yes. আমরা এটা পারবো। ঠিক আছে, সো তাহলে আজকে এই পর্যন্তই। বাকি যা পড়া থাকবে সেগুলো সবগুলো লিখবো, খাতায় লিখবো এবং রিভিশন দিব। ঠিক আছে, ওকে নাবিহা, ইজ দেয়ার এনি প্রবলেম? No, miss. ওকে নাবিহা, কি আমরা কোথায় লেসনটা পাই এটা কি আমরা জানি? মিস বুঝতে পারলাম না। আচ্ছা, তাহলে আমি বলে দিচ্ছি। সো থ্যাংক ইউ এভরিওয়ান, দিস ইজ অল ফর টুডে।